ছেলে যদি আসে, এই তুই কি মঠে যাস? খবরদার মঠে যাবি না, সর্বনাশ হবে, সর্বনাশ, খবরদার মঠে যাবি না। এই সাধুদের কথা শুনতে যাস, বুঝছেন? এরকম কথা বলে। এখন যদি জুয়া খেলতে যায় ওটা ভালো লাগবে? মদ খেতে যদি যায় ওটা ভালো লাগবে? গাঁজা ভাঙ যদি খেতে যায় ওটা ভালো লাগবে? যদি শয়তানি করি বেড়ে ওটা ভালো লাগবে? মঠে আসাটা ভালো না। ওগুলো যখন করে বেড়াবে তখন ভালো হবে, তাই নয় কি? কিন্তু এটা বাবা মারা বোঝে না যে কোথায় গেলে প্রকৃত কল্যাণ হবে। সাধুরা কি করে, কি উপদেশ দেয়? কোন উপদেশ দেয়? বদমাশি হওয়ার উপদেশ দেয়, শয়তানি করার উপদেশ দেয়, মদ খাওয়ার উপদেশ দেয়, তাস খেলা জুয়া খেলার উপদেশ দেয়? কি দেয়? কি কথা বলে সাধুরা? কোন উপদেশ দেয়? পারমার্থিক উপদেশ দেয়, পারমার্থিক কল্যাণের উপদেশ দেয়। যে কথা শ্রবণ করল আদর্শবান হবে, নীতিবান হবে, ধর্মপ্রাণ হবে, যার পরশে পবিত্র হবে, যার পরশে পবিত্র হবে। কিন্তু আমরা সেটা করি না, করি তার বিপরীতটা। হ্যাঁ, সাধুর কাছে যাস না, মাথা খেয়ে ফেলবে, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন? এরকম। এই যে তোমার নরোত্তম মঠে ওর বাবা মা তো একেবারে সবাই তো সবাই আসিয়া ভর্তি। হ্যাঁ, এটা তো আমার ঘরে বলেছি, হ্যাঁ, না ওর মঠের টাকা হবে না বাবা, ওকে ফিরে দেন, ওকে ফিরে দেন। তাই আমি বললাম যে আপনার ছেলেকে আপনি নিয়ে যান, অসুবিধা কি? হ্যাঁ, আপনার ছেলেকে আপনি নিয়ে যান, যদি সে যেতে চায় যান। তখন মা কান্নাকাটি শুরু করলো, যাবে না, ও যাবে না, কান্নাকাটি শুরু করলো। তখন নরোত্তমকে একটু বুদ্ধি শিখিয়ে দিল, বলে শোনো, তুমি বলো যে আমি কয়েকদিন পরে যাচ্ছি, কয়েকদিন পরে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তুমি কয়েকদিন থেকে আবার চলে আসবে। আসলে বাবা মা এত অবুঝ, ভাষায় প্রকাশ করা যায় না। এখন বর্তমান যুগের বাবা মারা ছেলে মেয়ের যে আদর্শ হবে, নীতিবান হবে, ধর্মপ্রাণ হবে, এটা পছন্দ করে না। যদি দুষ্টাম বদমাশি লাম্পট্য করে, এটা তখন ভালো লাগে, নাম ফুটে যায়, বাবা মার মুখে যখন চুনকালি লেপে দেয় তখন সেটা ভালো লাগে, বুঝেছে? এইরকম। তা আমরা পরবর্তী আলোচনায় যাই। সেজন্য আমাদের প্রত্যেকেরই কি করা উচিত? ছোটবেলার থেকেই বাচ্চাদেরকে আদর্শের শিক্ষা দেওয়া উচিত, নীতির শিক্ষা দেওয়া উচিত, শ্রদ্ধাদান করা উচিত। ছোটবেলার থেকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে বড় হলে আর অসুবিধা হয়। যখন ছেলেমেয়েরা বড় হয়, অনাদর্শ হিসেবে যখন বড় হয়, তখন বাবা মার কথাই শোনে, একদম শুনতে চায় না। বলছে বুড়ো বুড়ি বক বক করে কেন, বলে না বুড়ো বুড়ি, তখন বলে বুড়ো বুড়ি বক বক করে কেন, তখন আর বাবা মা বলে না বুড়ো বুড়ি ক্যাচ ক্যাচ করে কেন, এইরকম বলে। আচ্ছা, এখন এই তো দেখেন অবস্থা। তাহলে কি হবে সমাজের, কি করে কল্যাণ হবে? আপনারা বলেন হ্যাঁ শিক্ষিত হওয়া ভালো, শিক্ষার দরকার আছে। তো শিক্ষিত হওয়ার মানে কি এই, এডুকেটেড হওয়ার মানে কি এই যে ধর্ম শেখা যাবে না, ধর্ম আচরণ করা যাবে না? আমি ক্লাস 3 থেকে আমি গীতা পাঠ করতাম, সংস্কৃত উচ্চারণ করতে পারি না, তাও চেষ্টা করি, ভুল হলেও চেষ্টা করি, কিন্তু বাংলাগুলো আমি ঠিকভাবে পড়ি। তখন আমি ছোট, তখন থেকে আমি গীতা পাঠ করতাম। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমি হলাম চতুর্থ। এখন আমার প্রতিদিনে আমি ভোরে উঠতাম, ছোট থেকেই আমি ভোরে উঠতাম, সকালে স্নান করতাম, তারপরে তুলসী তলায় গিয়ে হরিনাম জপ করতাম। আমার বড় দাদা বড় সাধু হয়েছে রে, আমার বড় দাদারা বলতো
আমাকে খেপাতো, সাধু, এরকম বড়দাদারা খেপাতো আমাকে। তারপরে আমি ছোটবেলার থেকেই সাত্বিক খাইতাম। কারণ আমি যখন খেতে বসি, দাদারা পাশে যদি বসে, ওই মাছ মাংস আমি তো খাই না, তখন বলে ওর পাতেও একটু মানে জোর করে দেওয়া হবে। তখন আমি কি করি যে না, ওদের সঙ্গে আমি বুঝবো না, আমি আলাদা বুঝবো। এরকম করে তথাপিও আমি আমার পারমার্থিক পথকে আমি ছাড়ি নাই। আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, হাফ প্যান্ট পরে যখন স্কুলে যাই, আমি তখন থেকেই গীতা বগলে নিয়ে গীতার সঙ্গে যাই। বাবা মামা ওই বাহিরে বসে, চেয়ার বেরোতে বসে পান খাচ্ছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করতেছে, আর আমি তখন গীতা বগলে নিয়ে আমি সঙ্গে যাচ্ছি। তা মামা এখন বলতো আমাকে, ঠাট্টা বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, কি বাবা আজকে খিচুড়ি কোন দিকে হবে? খিচুড়ি আজকে কোন দিকে হবে, এইরকম। তাহলে দেখো, ভালো একটা কথা বলবে তা না, এইরকম। দেখো, সত্যি আমি ছোটবেলার থেকেই ভগবানের প্রতি আমি আকৃষ্ট ছিলাম। তবে এই জন্যই ভগবান আমাকে করুণাপূর্বক পথ দেখিয়ে দিয়েছেন। গুরু করেছিলাম, গুরু না করলে নাকি গীতা পাঠ করা যায় না, গুরু করতে হবে, গুরুকরণ করতে হবে, মন্ত্র নিতে হবে। তখন কাকে গুরু করি, কাকে গুরু করি, কে আমার গুরু হবে, কে আমার গুরু হবে? তখন অধিকারী কর্তায় সুন্দরগঞ্জের, উনি অনেকদিন আগে দেহ রাখছে, আমি ওনাকে গুরুপদ, রবি ঠাকুর নাম, অনেক আগে দেহ রাখছে উনি। তো উনি আমাকে মন্ত্র দিলেন, কর্তা, কর্তা বলা হয়, কর্তা। উনি আমাকে মন্ত্র দিলেন। এখন ওনার শিষ্য হয়ে গেলাম। তো এই গুরুদেব তো আসে, যখন আর বাৎসর কি নেওয়ার জন্য আসে, তো এসে ওদের একটা স্বভাব কি জানেন, চেয়ারে বসবে, পায়ের উপর পা তুলে দিয়ে বসবে, আর পা এরকম করে ঢোকাবে, বুঝছেন? তারপরে একটা সিগারেট প্যাকেট একটা রাখতে হবে, পানের বাটা থাকবে, চা থাকবে। বাবা তো ওই ধরনেরই, বাবা ওই ধরনের বনে গেছে, সুন্দরভাবে বনে গেছে, আর গল্প চলছে। তা আমি একদিন পাশে বসে থাকতে থাকতে যখন বাবা একটু উঠে গেলেন, তো তখন আমি ফুস করে বললাম, ফুস করে বললাম যে গুরুদেব, আমি একটা জিজ্ঞাসা করব জানার জন্য, আমার খুব অভিলাষ। যে বলো বলো, কি বলবে বলো। এই যে গীতায় যে দুই শ্রেণীর ব্যক্তি, একটা হলো সুর আর একটা হলো অসুর। এই সুর আর অসুর আমাকে বুঝিয়ে দেন একটু। আর এই সুর আর অসুরের জন্য 3 প্রকার আহার, একটা রাজসিক, একটা তামসিক, একটা সাত্ত্বিক। এই 3 প্রকার আহার কার কার জন্য আপনি একটু দয়া করে আমাকে বুঝিয়ে দেন, বলিয়ে দেন। যেই এই কথা বলছি আর একেবারে রেগে গেল, তুমি পণ্ডিত হয়েছ, বড় পণ্ডিত হয়েছ, খুব বোঝো গীতা, আমাকে বেশি বোঝো, পাণ্ডিত্য করছো, এরকম। মানে ওটা আর বলা যাবে না, মানে ধরা পড়তেছে, বুঝছেন? ওটা আর বলবে। তারপরে মনে ব্যথা পেলাম, সেটা গুরুদেবকে জিজ্ঞাসা করি জানার জন্য, আর গুরুদেব তা বলে না। কেমন হলো, কেমন হলো, এ কি হলো? তখন প্রত্যেকটা রাত্রে শোয়ার সময়
আমি ভাবতাম আর ভগবানকে বলতাম, আমি আমার মনের মতো গুরুদেব পেলাম না, আমি আমার মনের মতো গুরুদেব পেলাম না, কি হবে হে গোবিন্দ, কি হবে? দেখেন ভগবানের কি লীলা, ভগবানের কি। আমি গীতা পাঠ করতে গিয়েছিলাম ঠাকুরগাঁ, তখন কলেজে পড়ি, ঠাকুরগাঁ গিয়েছিলাম। তো ঠাকুরগাঁ গীতা পাঠ করতে গিয়ে 3 দিন গীতা পাঠ করে, তা আমার গীতা পাঠ সবাই পছন্দ করে, খুব ভালো লাগে। তা এখন 3 দিন আটকাইছে আমাকে। তারপর শেষের দিন যেদিন চলে আসবো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কেমন সময় এক সাধু এসেছে, একেবারে মোটা টিকি, বুঝছেন না, আমাদের তো অনেক মোটা টিকি, এই তমালের মতো টিকি, বুঝছেন। হ্যাঁ, এখন গলাতে একেবারে অনেক তুলসীর মালা পেঁচিয়ে মালা। এখন আমি এখন বললাম যে গোসাই, এখন বলতেছি গোসাই আপনি কোথায় থাকেন, কোথায় থাকেন? তখন আমাকে বলল কি, আমাদেরকে গোসাই বলা যাবে না, এভাবে বলা যাবে না, কি বলতে হবে? বলে আমাদেরকে প্রভু বলতে হবে। আমি এখন বললাম, মনে মনে বলছি আর কি, বলো বাড়ি এ আবার কোন প্রভু? প্রভু তো হলো ভগবান, এই আবার কোন প্রভু? তখন বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি প্রভুই হলেন। হ্যাঁ প্রভু, আচ্ছা বলুন আপনি দয়া করে কোথায় থাকেন? তখন বললো যে আমি লস্করা মঠে থাকি, এখান থেকে 7 কিলো দূরে, 5 কিলো দূরে। আচ্ছা, তা ওখানে কি হয়? যে ওখানে গৌরীয় মঠ আছে। বলে মঠে কি হয়? কেন ওখানে গোবিন্দের সেবা পূজা হয়, নিত্য সেবা পূজা হয়, ওটা আশ্রম। ও আচ্ছা, আপনি সেখানে থাকেন? যে হ্যাঁ আমি সেখানে, আরো অনেকে আছে। তখন আমার খুব অভিলাষ হয়ে গেল দেখার জন্য। দেখি তো একটু গৌরীয় মঠ কেমন, কি ধরনের। তা গেলাম, উনি আর গেল না, আমাকে ঠিকানা দিল, ঠিকানা দিয়ে উনি দিনাজপুর চলে গেল। আমি গেলাম, গিয়ে আগে মন্দিরে দর্শন করলাম। মন্দিরে গিয়ে দেখি 3 বিগ্রহ। আমি এখন বললাম ডান পাশের জন কে? কৃষ্ণের ডান পাশের জন কে? দেখেন, আরে আপনি চেনেন না? আরে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। ও তাই? তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু ডান পাশে কেন কৃষ্ণের? হ্যাঁ, আমি প্রশ্ন বলে এটা তো আমি বলতে পারবো না, আমাদের বয়োজ্যেষ্ঠরা আছে, তাকে যদি জিজ্ঞাসা করেন তেনারাই বলে দিবে। তারপরে আমি গৌরাঙ্গ মহাপ্রভু আর কৃষ্ণের ডান পাশে। তখন আমি কিন্তু আগে গৌরাঙ্গ মহাপ্রভু যে অবতরী, সকল অবতারের অবতরী, এটা কিন্তু আমি মানতাম না। আমি বলছি, অনেককে বলেছি, অনেক পণ্ডিতকে বলেছি যে গৌরাঙ্গ মহাপ্রভু 10 অবতারের মধ্যে নাই। আপনারা দেখান দেখি, যদি দেখাতে পারেন তাহলে আমি অবতার হিসাবে মানি। গৌরাঙ্গ মহাপ্রভু 10 অবতারের মধ্যে নাই, নাই। এমনকি 24 অবতারের মধ্যেও গৌরাঙ্গ মহাপ্রভু নাই। মাথা খারাপ? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আসলে নাই। কিন্তু মহাপ্রভুর যে অবতরী, এটার রহস্য আর কেউ জানে না। হ্যাঁ, এটা রহস্য আর কেউ জানে না। তো এই মঠে আমাকে গ্রন্থ দিল, পড়তে দিল যে আপনি শিক্ষিত মানুষ, আপনি পড়লে বুঝতে পারবেন। বলল, ওনারা বলল যে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার নয়, অবতরী। সকল অবতারকে যিনি আশ্রয় দান করেন, হ্যাঁ, সকল অবতার যার থেকে আসে আর সকল অবতার যার মধ্যে যায়, তিনি হলেন অবতরী। তো গৌরাঙ্গ মহাপ্রভু কি করে অবতরী হলেন? আমার প্রশ্ন একটার পর একটা। কি করে অবতরী হলেন? যে গৌরাঙ্গ মহাপ্রভু, কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু। তখন কথাটা আমার খটকা লাগলো যে প্রমাণ, প্রমাণ আছে। তখন আমাকে অথর্ববেদ
অথর্ববেদ থেকে আমাকে দেখালেন। হ্যাঁ, তখন অথর্ববেদ থেকে যখন দেখলাম তখন আমার কিন্তু বিশ্বাস হলো, হ্যাঁ, যে এই রূপে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে জন্মগ্রহণ করে, ওখানে রূপের কথা বলা হয়েছে, আর তিনি সেই স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে এইরকম ভাবে অনেক আলোচনা, আর এ করতে করতে বাড়ি ফিরে আসবো একদিন দুদিন করে, বাড়ি যে ফিরে আসবো এই ফিরে আসার কথা আমি ভুলে গেলাম। তারপরে ওখানে দেখি ছোট ছোট ছেলেপেলেরাও আছে, আমাদের মধ্যে একবার আসছিল, রাখছিলাম না, আর সেগুলোর যে কাজ চালারে বাবা, এক আর কি রকম যন্ত্রণা যে ভোগ করেছি, এর বাড়িতে ঢেলায়, ওর কপালে ঢেলায়, নানানটা বারণ দেখেছি। ছোট বাচ্চাদের যা স্বভাব, আর জ্বালাতন করে বাড়ছে। তো ওই ওখানে যা দেখি, বেশ ছোট ছোট ছেলেরা টিকি রাখছে মেরে মাথা, হ্যাঁ, বেশ নৃত্য করতেছে, আমি খালি দেখি। তো ওরা সবাই ষষ্ঠাঙ্গে শুয়ে ভক্তি দিচ্ছে, আর আমি কিন্তু ষষ্ঠাঙ্গে শুয়ে ভক্তি দিচ্ছি না, আমি এইরকম ভাবে ভক্তি দিচ্ছি। তো ওরা দেখে, ওরা আবার দেখে কিভাবে ভক্তি করে। তারপরে সবারই তিলক, সবারের কপালে তিলক, আমার কপালে তিলক নেই, ফোঁটা দিই আমি, এরকম ভাবে ফোঁটা দিই। তা ওখানকার প্রবীণ এক ভক্ত আমাকে বলল যে প্রভু, কপালে তিলকের ফোঁটা দেওয়া যায় না। বলে কেন? বলে কপালের ফোঁটা হলো, তিলকের ফোঁটা হলো কুকুরের পদচিহ্ন সদৃশ। হায় হায়, আপনি বলেন কি? আমি ফোঁটা দিয়েছি, এটা কুকুরের পদচিহ্ন হলো? ঠিক আছে, আপনার শাস্ত্র মানে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি শাস্ত্রে দেখাবো। তখন হরিভক্তি বিলাস খুলে আমাকে দেখান। সর্বনাশ থেকেই তো, হ্যাঁ, এটা তো ভুল হয়েছে। তারপরে প্রথম তো তিলক করতে পারি না এইভাবে, তখন ওই ছেলেমেয়েরা আবার তিলক করে দেয়, তিলক। তারপরে আস্তে আস্তে নিজের চেষ্টা করে আর সারা নাকে তিলক। আর সবাই আমাকে পান করতে দেয় কি, বলে আপনার যা তিলক করা হয়েছে না, ও হায় অপূর্ব। কিন্তু আমি আর ওদের পানপট্টি বুঝি না, ওদের পানপট্টি আগে বুঝি না, আমিও না প্রশংসাই করছি আমার। তারপরে এখন থাকতে 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 1 মাস পর আমি বললাম যে আমি আশ্রিত হব। যেই বলছি আর সকলের মহা আনন্দ, হ্যাঁ, আশ্রমে মহা আনন্দ। তখন সবাই আমাকে ওখানে মাস্টার বুলবু করে ডাকে। ওই ছেলেবেলেদেরকে একটু পড়া দেখিয়ে দেই, হ্যাঁ, মাস্টার বুলবু, হ্যাঁ মাস্টার বুলবু আশ্রিত হবে সবাই। তখন একবারে আমার আশ্রিত নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, অনেক ভক্তকে নিমন্ত্রণ করলো, হ্যাঁ। তারপরে মঠের সভাপতি আসলো, সবাই আসছে, এসে তারপর ওই দিন আমার আশ্রিত মাথা নেয়, টিকিটা একটু ছোট করে দিয়ে রাখি, বেশি তুলো রাখিও না। হ্যাঁ, পাতলা, পাতলা, হালকা পাতলা ছিলাম। তারপরে এখন সঙ্গে যাই, দেখি সবারই টিকিটেই বড় রে, আর আমাদের টিকিটেই ছোট্ট, এটা কেমন হলো? হ্যাঁ, তখন একে ওকে বলছে না, আমার টিকিটের উপায় এখন। বলছে ঠিক আছে, যখন চুল বড় হবে এবারে একটু বড় করে রাখা হবে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, তারপর ওখান থেকে হঠাৎ করে একদিন ওখানে একটা কলকাতার থেকে একটা চিঠি আসলো, চিঠি পড়ে মঠাধ্যক্ষ চিঠি পড়ে দেখছে যে মঠে যদি কেউ অদীক্ষিত ব্যক্তি থেকে থাকেন তাকে তাড়াতাড়ি কলকাতা পাঠান, ওখানে গুরু মহারাজ আসবেন, 7 দিন ব্যাপী সেমিনার হবে এবং দীক্ষা অনুষ্ঠান হবে। তারপরে এই চিঠি পেয়ে আমাকে এখন আসে মঠাধ্যক্ষ বলতেছে, মাস্টার গুরু আপনি মহাভাগ্যবান, আরে গৌরহরি আপনাকে কৃপা করেছে। কেন, কি আপনার দীক্ষা হবে? আমার, তার মানে? বলছে হ্যাঁ, আপনার খুব তাড়াতাড়ি দীক্ষা হচ্ছে। কোথায়? বলে কলকাতায়। আপনি বলেন কি, মাথা খারাপ নাকি? সেই কলকাতা হলো কোথায়? হ্যাঁ, আর সেই কলকাতায় আমার কি করে আমি যাব? বলছে আপনাকে চিন্তা করতে হবে না,
কলকাতাতেই আপনার মন্ত্র, দীক্ষা মন্ত্র। তারপর আমাকে টাকা দিল, ঠিকানা দিল, টিকিট করে দিল, ট্রেনে উঠিয়ে দিল যে এই ঠিকানায় আপনি চলে যাবেন। ঠিক ওই ঠিকানা অনুসারে চলে গেলাম যশোহর গৌরীয় মঠ, বরবিয়া। এই যশোহর গৌরীয় মঠ গিয়ে ওখানে একজন সন্ন্যাসী আছেন, ওনাকে গিয়ে দণ্ডবোধ করলাম। দণ্ডবোধ করার পর ওনাকে বলল, হ্যাঁ তুমি সেই, আমার নাম ছিল প্রদীপ, তুমি সেই প্রদীপ? হ্যাঁ প্রদীপ। তারপরে যে ঠিক আছে তুমি কলকাতা আসবে, আমি আগামীকালকে যাচ্ছি, তোমাকে লোক এসে নিয়ে যাবে সঙ্গে করে। তারপরে পরদিন উনি চলে গেলেন। তারপর দিন আমাকে লোক এসে কলকাতা নিয়ে গেল। সত্যি সত্যি কলকাতা পৌঁছে গেলাম। আমার 1 টাকাও লাগলো না। আমার 1 টাকাও লাগলো না। দেখেন, কলকাতা পৌঁছে গেলাম। কলকাতায় গিয়ে তারপরে গুরু মহারাজ, যিনি আমার গুরু মহারাজ হবেন, আমার আশা যে তাকে এক নজর একটু দেখবো আগে, বুঝছেন, কেমন করে দেখা যায় কোথায়। তারপর উনি 2 তলায় ওই 3 তলায় তো ওই রুমে আছেন, সন্ন্যাসী আছেন আরো কয়েকজন। তারপরে কেমন করে দেখা যায় মানে ব্রহ্মচারীদের যাওয়ার অধিকার নেই, সন্ন্যাসীরা আছে। তো হঠাৎ বেল পড়ে গেল, পোশাক, সবাইকে পোশাক পেতে যেতে হবে। এরকম করে সব সন্ন্যাসীরা পোশাক পেতে গেল, থাকা হয়ে গেল। আর আমি বারান্দায় কিন্তু খালি একটু করতেছি, ঘুরতেছি, কোন সুযোগে দেখছি। হ্যাঁ, যখন চলে গেল, এখন ওই জানলার পর্দা উড়াচ্ছে ফ্যানের বাতাসে, ওই ফাঁক দিয়ে আমি গুরু মহারাজকে দেখে ফেলেছি। যখন ফাঁক দিয়ে আমি গুরু মহারাজকে দর্শন করেছি, আর গুরু মহারাজও আমাকে ওই ফাঁক দিয়ে দর্শন করেছে। তা সেবককে বলতেছে, এই যাও ওকে ডেকে নিয়ে আসো। তারপরে গুরু মহারাজ তোমাকে ডাকছে, তোমার নাম কি? হ্যাঁ, আসো। তারপরে গিয়ে দণ্ডবোধ করলাম। দণ্ডবোধ করার পর তারপরে গুরু মহারাজ আমাকে কাছে ডাকলো, কাছে আসো, এদিকে আসো। কাছে গেলাম, যাওয়া মাত্র আমার মস্তকে হাত বুলিয়ে দিলেন। যেমনি হাত বুলিয়ে দিলেন, আমার গায়ের লোম একদম শিহরে গেল। হ্যাঁ, তারপরে গুরু মহারাজ আমাকে মাথা হাত দিয়ে বললেন, ধন্য তুমি বটবৃক্ষ হবে, ধন্য তুমি, কোনো চিন্তা নেই তোমার, তুমি বটবৃক্ষ হবে, এই কথা বলবো। বলিয়ে আমাকে বললো, যাও প্রসাদ পেতে যাও, কালকে তোমার দীক্ষা হবে। হ্যাঁ, তারপরে গুরু মহারাজ দীক্ষা মন্ত্র দিয়ে দিলেন। দীক্ষা মন্ত্র প্রাপ্ত হওয়ার পর আমার বারবার কান্না আসে। কেন? যে আমি যে মন্ত্র প্রাপ্ত হলাম, আমার বাবা মা এই মন্ত্র প্রাপ্ত হইতে পারে নাই। তাদের ভাগ্যে কি হবে, তাদের জন্মটা কি হবে? বারবার এটা আমার আমি, যার জন্য আমি জগতের মুখ দেখতে পেয়েছি, আর তারাই অধপতনে যাবে। তখন গুরু মহারাজ আমাকে কাছে ডেকে সান্ত্বনা দিলেন, তোমার বাবা মার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বড় সাধু হবে, তোমার কৃপায় তারা উদ্ধার পেয়ে যাবে। এজন্যই সেজন্য বলছে, কোটি জনমের স্বীকৃতির ফলে মঠে থাকলেও মঠবাসী অনেকে হইতে পারে না। কোটি জনমের সৌভাগ্যের ফলে মঠবাস হয়। বহুজন তো মঠে আসে, কজন থাকতে পারে? হ্যাঁ, আসা যাওয়া ইচ্ছা। তাই ভাগ্যের দরকার, পূর্ব জন্মের স্বীকৃতির দরকার, পূর্ব জন্মের স্বীকৃতি অনুসারে হয়ে থাকে। হ্যাঁ, বেলামত শ্রী গুরু বৈষ্ণবের কৃপার দরকার। গুরু বৈষ্ণবের কৃপা হলে অসাধ্য সাধ্য হয়, নইলে সাধ্য হয় না। তা আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। সেই জন্য ছোটবেলার থেকেই ছেলেমেয়েদের আদর্শের শিক্ষা দিতে হয়। আদর্শের শিক্ষা দিলেই ছেলেমেয়েরা সুন্দরভাবে পরবর্তী জীবন
আদর্শময় হয়ে গড়ে উঠতে পারে। তা এটা প্রত্যেকেরই কর্তব্য। তা মা যশোমতী কি করছেন, দুধ যখন পয়দাকে সামলাতে যাচ্ছিলেন, আর এদিকে গোপাল রাগ হয়ে কি করেছে, তখন ওই ঢিল দিয়ে পাতিলে ঢিল মারছে, পাতিলগুলো কি হচ্ছে, ফুটো হয়ে গেছে, আর দুধ মাখন ছানা ওই ফুটো দিয়ে ছিদ্র দিয়ে পরে যাচ্ছে, নিজেও খাচ্ছে, আর জানলা দিয়ে বাদর দলকেও দিচ্ছে। বাদর দল জানেন না, খাবার জন্য ছুটে আসে বৃন্দাবনে। বাদর কিরকম, আরে বাপ, বাদর দলকে দিচ্ছে। বৈষ্ণবকুল চূড়ামণি সুখদেব গোস্বামী বললেন, বাদর দল কি এমন স্বীকৃতি অর্জন করেছে, আমরা মানুষ হয়ে মনুষ্য জন্ম গ্রহণ করে ভগবানের উৎসৃষ্ট প্রসাদ থেকে আমরা বঞ্চিত। বাদর কি এমন স্বীকৃতি লাভ করলো, তারা ভগবানের উৎসৃষ্ট প্রসাদ সরাসরি পেল। তাই বলছে এই বাদর পূর্ব জন্মে ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করবেন, তখন বাদর দলের কাছে গিয়েছিল। তখন তার মধ্যে যিনি প্রধান, তিনি বলছেন, কে? হনুমান বলছেন যে হ্যাঁ, আমরা সবাই সাগর বন্ধনে সহযোগিতা করব সীতা দেবীকে উদ্ধারের জন্য, তবে আমাদেরকে কথা দিতে হবে। কি কথা? আমরা যেন আমাদের পশু জ্বলনটা আমাদের জন্য আমরা উদ্ধার পেতে পারি, হ্যাঁ, আমাদের জন্য সার্থক হয়, হ্যাঁ, তুমি আমাদেরকে সেই কৃপা। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন, তোমাদেরকে আমি কথা দিলাম, হ্যাঁ, তোমরা যদি জানকীকে উদ্ধার করার জন্য শ্রম দাও, সাগর বন্ধনে যদি তোমরা সহযোগিতা করো, তাহলে আমি কথা দিলাম পরবর্তী জন্মে আমি সহজে প্রসাদ দিয়ে তোমাদেরকে উদ্ধার করব। তখন মা যশোমতী এবার গিয়ে দেখছি যে গোপাল গেল কোথায়, এবার দেখতে গেছেন। দেখতে গিয়ে দেখেছেন গোপাল পাতিলগুলো ভেঙে একদম সর্বনাশ করেছে, দধি মাখন ছানা পরে একদম বিদিকিষ্ট হয়েছে। তখন মা যশোমতী গোপালকে ধরতে যাচ্ছেন। মা যখন রাগ হয়েছে, তখন গোপাল মায়ের ভয়ে দৌড় দিচ্ছেন। যখন গোপাল গুড়গুড় করে দৌড়াচ্ছেন, ছোট বালক তো, আর মা যশোমতী তাকে ধরার জন্য পিছনে পিছনে ছুটছেন। তাই আমরা মা যশোমতী যেমন গোপালকে ধরার জন্য পিছনে পিছনে ছুটেছিলেন, তাই আমাদেরকেও গোবিন্দকে ধরার জন্য ছুটতে হবে। তাই বৈষ্ণবকুল চূড়ামণি সুখদেব গোস্বামী বললেন, মা যশোমতী যেমন গোপালকে ধরার জন্য বারবার চেষ্টা করে দৌড়াচ্ছেন, উন্মাদিনীর মতো দৌড়াচ্ছেন, শাড়ির অঞ্চল খুলে পড়ে গিয়েছে, মালতী ফুলের মালা কেশ থেকে খুলে গিয়েছে, সেদিকে খেয়াল নেই, ঘর্মাক্ত কলেবর ক্লান্ত, তারপরেও গোপালকে ধরতে পারছে না, ধরি করে ধরতে পারতেছে না। কে আছে তাকে ধরিতে পারে? ভগবানকে কেউ সহজে ধরতে পারবে? যদি তিনি ইচ্ছা করে ধরা না যান, কেউই তাকে ধরিতে পারবে না। তাই মা যশোমতী বারবার যখন চেষ্টা করছেন গোপালকে ধরার জন্য, উন্মাদিনীর মতো ছুটছেন, তাই আমাদেরকেও গোপালকে ধরার জন্য উন্মাদিনীর মতো ছুটতে হবে। অর্থাৎ কি? ভক্তির মাধ্যমে, ভক্তি যাচনার মাধ্যমে গোপালকে ধরার সাধনার চেষ্টা করতে হবে। আজকে এ পর্যন্তই থাক। আগামীকালকে মা যশোমতী গোপালকে কি করে ধরলেন, তারপর গোপালকে কি করলেন, আমরা আগামীকালকে আস্বাদন করব। আজকের মতো এখানেই আমরা ভাগবতের বিশ্রাম দিচ্ছি। জয় জয় নিতাই গৌর। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। হরি হরে নমঃ। হরি হরে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ।
হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন হরে চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত লীলা শ্রী গুরু জনাতন ভক্ত রঘুনা হরে জীব ভক্ত দাস রঘুনা জয় করি চরণ বন্ধ আরে যা হইতে ভিন্ন না গভীর পুরা আরে যামারো পাদরে মোর পঞ্চদার তাদের চরণ দেবী ভক্তজনে আরে জনমে জনমে হয় এই অভিলাষ আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল মনের আনন্দে বড় হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব মহাশয়া গুরু বৈষ্ণব বর্ম করিয়া হরে নাম কীর্তন করে নর প্রভুরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে श्री श्री गुरु गौरांग राधा गिरिधारी जी की जय। जय राधा दामोदर जी की जय। जय विष्णुमती दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमोद संत गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुमत जदगुरु सरस्वती गोस्वामी ठाकुर गुरुपाद की जय। जय अनंत कोटि वैष्णव बिंदु की जय। जय विश्व वैष्णव राजसभा की जय। जय विश्व हरिनाम प्रचार की जय। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय कलिजुग पावन अवतार गौर हरि की जय। जय भक्त रक्षक श्री भगवान सिंहदेव की जय। जय भक्त राज प्रहलाद महाराज की जय।